মা কেমন আছেন? বয়সের ভারে ভেঙে যাওয়া গালে ফোকলা মুখে হেসে যা বললেন তা বোঝা সহজ ছিল না। আগে থেকেই কান বাড়িয়ে থাকায় বোঝা গেল বলছেন ভালো আছি। জিজ্ঞেস করা হলো কয় ছেলে? আঙুল দিয়ে দেখিয়ে বললেন 2 ছেলে। আবারও জিজ্ঞেস করা হলো বাড়ি যাবেন? ডুকরে কেঁদে উঠলেন, অনেকটা আর্তনাদ করেই বললেন না। সমাজে যৌথ পরিবারের ধারণা ক্রমেই ফিকে হয়ে আসছে এবং বয়োবৃদ্ধ ও শিশুদের একাকিত্ব বাড়ছে, এমনটা প্রায়ই দেখা যায়। এই সমাজে বয়োবৃদ্ধদের যেন রেহাই নেই। ছেলেমেয়েরা অনেক সম্পদশালী হলেও এই মানুষগুলো ফিরে যেতে চায় না আর অবহেলিত, নিপীড়িত কিংবা অসম্মানের কোনো জায়গায়। হ্যাঁ, বিশেষ করে মেয়েও বিবিএ পাস করে খুলনা শহরে বিবাহ হয়েছে, স্বামীও বড়লোক মানুষ, খুলনা শহরে বিবাহ হয়েছে। জামাই বিদেশ থেকে গাড়ি এনে গাড়ির ব্যবসা করে, যে 108-10টা গাড়ি নিয়ে তার ক্যাপিটাল কি কম। যন্ত্রণা আর অবহেলায় তিক্ত হয়ে অনেকেই নিজ ইচ্ছায় ঠাঁই নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে। আবার কাউকে স্নেহের সন্তানেরা বোঝা মনে করে সযত্নে রেখে গেছেন, এমনকি কেড়ে নিয়েছে হাতের মোবাইল ফোনটিও। মোবাইল দেখা করতে একটা আমার কাছে মোবাইল ছিল, সেই মোবাইলটা ওই ছেলেটা নিয়ে গেছে। আমি যদি যোগাযোগ না করতে পারি কোথাও, মোবাইলটাও নিয়ে গেছে। এখন তো কাঠের পুতুল, যোগাযোগ করতে পারছি। নিজে বড় চাকরি করেছেন এক সময়ে, ছিল না কোনো অভাব অনটন, তবুও ভাগ্যের কি নির্মম পরিহাস আজ। 27 বছর সেনাবাহিনীর চাকরি, 3 বছর ডিজিএফআইতে চাকরি, আর র্যাব 6 আমার হাতে উদ্বোধন কুমিল্লা। বাবা মা সন্তানের শ্রেষ্ঠ ভালোবাসা আর নির্ভরতার ঠিকানা। পৃথিবীর কোনো বাটখারায় কি পরিমাপ করা যায় বাবা মায়ের ভালোবাসা? যাদের পরম স্নেহের ওজন দেওয়ার কোনো মেশিন ধরাধমে সৃষ্টি হয়নি, তবুও জীবনের এই সময়ে এসে সেই বাবা মায়ের ঠিকানা কেন বৃদ্ধাশ্রমে? উত্তর যেন জানা নেই তাদের অপলক তাকিয়ে থাকা 2 চোখে। সারাটি জীবন বুকে আগলে রাখা সন্তান যেন তাদের পরিচয়টিও দিতে রাজি হয় না। তাদের কি বলবো, তাদের আমার পরিচয় দিনা। যশোরের নাটুয়াপাড়া লাউখালী গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ তৈরি করেছে নতুন দিগন্ত। সবুজ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে সমন্বিত বৃদ্ধ ও শিশু আশ্রয় কেন্দ্র আমাদের বাড়ি, যা প্রবীণ এবং শিশুদের জন্য এক নিরাপদ ও ভালোবাসাময় অভয়ারণ্য। এত কষ্ট করে লাথি চাটা খাইয়া রয়েছি, কিন্তু এখানে আমার সবচেয়ে ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছিলাম ছোট নদী, পাইছি সাগর। এরা আমাদের এই ট্রিটমেন্ট করে, তার বাড়িতে উপায় নেই। আমার ওয়াইফ মারা যাওয়ার পর আমি 7টা বছর এখানে সেখানে টাকা খাইয়ে বেড়াইছি। এই অভূতপূর্ব প্রকল্পটি 2022 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রখ্যাত কার্ডিওলজিস্ট এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন সিইও প্রফেসর ডাক্তার এম.এ. রশিদের অভিনব ধারণায় এটি প্রতিষ্ঠিত হয়। প্রবীণ এবং শিশুদেরকে নিয়ে যদি একই ছাতার নিচে, একই ছায়াতলে যদি রাখা যায়, তাহলে তারা একটা পারিবারিক বন্ধনে, একটা দাদা দাদি বা নাতি নাতনির সম্পর্ক নিয়ে তারা এক জায়গায় বসবাস করতে পারবে। বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত এই ক্লাসগুলো, এইটাকে মাথায় রেখেই কিন্তু আমি একটা প্রজেক্ট তৈরি করি এবং প্রজেক্টটা সরকারের কাছে জমা করি এবং আলটিমেটলি এটা অ্যাপ্রুভ হয় এবং আমরা এটা নির্মাণ করেছি এবং এটা কমপ্লিট হয়ে গেছে। গত 2 বছর থেকে এটা চালু আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং চিকিৎসকদের দ্বারা প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা GMSS ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়িত হয়েছে। জানা যায় প্রায় 22 কোটি টাকারও বেশি মূল্যের পারিবারিক জমিতে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি, যার নাম আমাদের বাড়ি। মানে আমার যে কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটা মোটামুটি একটা ফুলফিল এবং অনেক তারা তাদের যে কনসেপ্ট, আপনারা দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকা আসছে, তাদের নিজস্ব বক্তব্য দেওয়া আছে, তাদের মন্তব্য আছে এবং তারা সত্যি ভালো আছে। এবং যে সমস্ত অসুস্থ লোক ছিল, হাসপাতালে বেড রিডেন ছিল, এখন এখানে তারা হেঁটে বেড়াচ্ছে, কারণ তাদের এই যে শারীরিকের সাথে যে মনস্তাত্ত্বিক সাইডটা, মানসিক সাইডটা, যে এটা খুবই হেল্পফুল হয়েছে। আমাদের বাড়ি বাংলাদেশে এক নতুন ধারণার জন্ম দিয়েছে, যেখানে প্রবীণ ও শিশুদের পারস্পরিক সহচর্য তাদের জীবনকে আরো সুন্দর ও অর্থবহ করে তুলেছে। এটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ, যা সমাজের অবহেলিত 2টি গোষ্ঠীকে এক ছাদের নিচে এনে ভালোবাসা ও যত্নের উষ্ণতা প্রদান করছে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।